কেন্দ্র সরকারের নিয়ম হচ্ছে যারা 80% এর উপরে যারা দিব্যাঙ্গ বিশেষ করে তাদেরকে ভাতা দেওয়া হয়। আমরা কিন্তু যে ভাতাগুলো আসে আর স্টেট গভর্নমেন্টের যে ভাতাটা, দুটো ভাতা মিলে কিন্তু 2000 টাকা। কেন্দ্র সরকার কিন্তু 2000 টাকা দেয় না। 1078 জন আজকে দিনে, এটা আর একটু সংখ্যাটা বাড়বে, 200-300 সংখ্যা আরো এড হবে। আমাদের যারা কাগজপত্র দিতে পারেনি এগুলো হয়তো। আপনাদের সবাইকে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন দপ্তর থেকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে যে সামাজিক ভাতা একটা বড় সংখ্যায় ইতিমধ্যে আমরা যাদেরকে দেই, এই সংখ্যাটা না কম নয়। এটাও আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে অনেক বেশি লোককে সামাজিক ভাতা দেওয়া হয়। পরিমাণটা যেমন বেশি 2000 টাকা দেওয়া হয়, তেমনি সংখ্যাটাও অনেক বেশি। আমাদের পুরনো যে স্কিম যেটা ভাতা চলছিল, যার মধ্যে ওল্ড এজ পেনশন প্রায় 1,51,348 জন পেনশন, সেগুলো সেন্ট্রাল স্কিম থেকে দেওয়া হয়ে থাকে। এবং আমাদের রাজ্য সরকারের অধীনে যে 30টা স্কিম রয়েছে সেগুলোর থেকে প্রায় 2,29,320 জনকে ভাতা দেওয়া হয় পুরনো যে স্কিমে চলছিল। আমরা নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 2023 সালে, আপনারা জানেন মুখ্যমন্ত্রী সহায়ক যে সামাজিক প্রকল্প ভাতা ঘোষণা করা হয়েছিল, 30,000 নতুন ভাতা দেওয়া হবে। তো আজ এই 30,000 নতুন ভাতার আমরা ঘোষণা করতে যাচ্ছি, যার মধ্যে আমরা বিধবা যে ভাতা এবং আমাদের স্বামী পরিত্যক্তা ভাতা, সেই সংখ্যাটা, স্বামী পরিত্যক্তা ভাতা 5,388 জন এবং বিধবা ভাতা 1,653 জন, আর ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা যেটা রয়েছে 60 ঊর্ধ্ব, সেই সংখ্যাটা হচ্ছে 14,197 জন। এর মধ্যে আনমেরিড যারা রয়েছে আমাদের বোনেরা, এইরকম সংখ্যাটাও 420 জন রয়েছে। এবং দিব্যাঙ্গদের আপনারা জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন এবং স্পোর্টস দপ্তরের উদ্যোগে যে গতকালকে একটা টুর্নামেন্ট আস্তাবল ময়দানে হলো, সেখানেও আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আরো কিছু ভাতা ঘোষণা করব। তো যার মধ্যে প্রায় 1,946 জন অর্থাৎ 1946 পিপল যারা আবার নতুন করে দিব্যাঙ্গ যারা, তারাও ভাতা পাবে। এর মধ্যে ব্লাইন্ড রয়েছে বা অন্যান্য দিব্যাঙ্গ যারা রয়েছে, সবাই মিলে এই সংখ্যাটা প্রায় 2000 এর সংখ্যা কাছাকাছি। অন্যান্য সামাজিক অনেকগুলো প্রকল্প আপনারা জানেন যে আমাদের রাজ্যে বাকি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সব মিলিয়ে 5,806 জন। তো টোটাল 29,410 জনকে আজকে আমরা ভাতা দিচ্ছি। 30,000 ঘোষণা ছিল, অল্প কিছু জায়গা থেকে আমরা এখনো পেপারস বা অন্যান্য কাগজপত্র যেগুলো প্রয়োজনীয় নথি সেগুলো আমরা পাইনি, সেগুলো আসলে সেটাও পূরণ হয়ে যাবে। এখানে 29,410 জনকে আজকে থেকে আমরা এই আগামী যে বছর অর্থাৎ একদম অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি, 2024-এর প্রথম মাস থেকেই তারা পেতে শুরু করবে। নতুন সংখ্যাটা হলো 29,410 জন যারা ভাতা পাবে। পুরনো সংখ্যা এবং নতুন সংখ্যা মিলে আমাদের রাজ্যে 4,10,078 জন লোক যারা সামাজিক ভাতা পাবে। এই সংখ্যাটা আপনাদের সামনে বলতে আমার খুশি হচ্ছে। এটা ভারতবর্ষের এটা প্রথম কোন রাজ্য হবে যে এত পরিমাণে অর্থাৎ জনসংখ্যার নিরিখে আমরা সব থেকে বেশি ভাতা আমাদের রাজ্যে আমরা দিচ্ছি। পরিমাণটা, টাকার পরিমাণটাও বেশি, ভাতার সংখ্যাটাও বেশি। রাজ্য সরকারের মানে সর্বমোট কত টাকা? দেখুন, আমি যেটা আপনাদেরকে বললাম শুরুতেই যে 1,51,378 জন যারা সেন্ট্রাল স্কিমে ভাতা পান। বাকি ভাতাটা পুরোটাই আমাদের রাজ্য সরকারের। তো 2000 টাকা করে ভাতা মানে আমাদের এখানে তো এখানে টোটাল আমাদের প্রায় 78.6 crore, मतलब প্রায় 80 কোটি টাকা। 786 crore বছরে যেটা খরচা হবে। তো এই অ্যামাউন্টটা যেটা আমাদের রাজ্য সরকারের কোষাগার থেকে যাবে। কারণ কেন্দ্র সরকারের
যে সংখ্যাটা খুব কম, এদের একটা কৌটা আছে কেন্দ্র থেকে দেওয়া, এর বেশি চাইলেও আমরা দিতে পারবো না, পরিমাণটাও অ্যামাউন্টটাও কম। এর জন্য এটা রাজ্য সরকারের প্রকল্প, 30টা প্রকল্প যেটা রাজ্য সরকার চালায় ভাতার মধ্যে। তো আমাদের সামাজিক ভাতা একটা বড় সংখ্যায় ইতিমধ্যে আমরা যাদেরকে দেই, এই সংখ্যাটা না কম নয়। এটাও আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে অনেক বেশি লোককে সামাজিক ভাতা দেওয়া হয়। পরিমাণটা যেমন বেশি, 2000 টাকা দেওয়া হয়, তেমনি সংখ্যাটাও অনেক বেশি। আমাদের পুরনো যে স্কিম যেটা ভাতা চলছিল, যার মধ্যে ওল্ড এজ পেনশন প্রায় 1,51,348 জন পেনশন, যেগুলো সেন্ট্রাল স্কিম থেকে দেওয়া হয়ে থাকে, এবং আমাদের রাজ্য সরকারের অধীনে যে 30টা স্কিম রয়েছে সেগুলোর থেকে প্রায় 2,29,320 জনকে ভাতা দেওয়া হয় পুরনো যে স্কিমে চলছিল। আমরা নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 2023 সালে, আপনারা জানেন মুখ্যমন্ত্রী সহায়ক যে সামাজিক প্রকল্প ভাতা ঘোষণা করা হয়েছিল, 30,000 নতুন ভাতা দেওয়া হবে। তো আজ এই 30,000 নতুন ভাতার আমরা ঘোষণা করতে যাচ্ছি, যার মধ্যে আমরা বিধবা যে ভাতা এবং আমাদের স্বামী পরিত্যক্তা ভাতা, সেই সংখ্যাটা, স্বামী পরিত্যক্তা ভাতা 5,388 জন এবং বিধবা ভাতা 1,653 জন, আর ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা যেটা রয়েছে 60 ঊর্ধ্ব, সেই সংখ্যাটা হচ্ছে 14,197 জন। এর মধ্যে আনমেরিড যারা রয়েছে আমাদের বোনেরা, এইরকম সংখ্যাটাও 420 জন রয়েছে। এবং দিব্যাঙ্গদের আপনারা জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন এবং স্পোর্টস দপ্তরের উদ্যোগে যে গতকালকে একটা টুর্নামেন্ট আস্তাবল ময়দানে হলো, সেখানে আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আরো কিছু ভাতা ঘোষণা করব। তো যার মধ্যে প্রায় 1,946 জন অর্থাৎ 1946 পিপল যারা আবার নতুন করে দিব্যাঙ্গ যারা, তারাও ভাতা পাবে। এর মধ্যে ব্লাইন্ড রয়েছে বা অন্যান্য দিব্যাঙ্গ যারা রয়েছে, সবাই মিলে এই সংখ্যাটা প্রায় 2000-এর সংখ্যা কাছাকাছি। অন্যান্য সামাজিক অনেকগুলো প্রকল্প আপনারা জানেন যে আমাদের রাজ্যে বাকি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সব মিলিয়ে 5,806 জন। তো টোটাল 29,410 জনকে আজকে আমরা ভাতা দিচ্ছি। 30,000 ঘোষণা ছিল, অল্প কিছু জায়গা থেকে আমরা এখনো পেপারস বা অন্যান্য কাগজপত্র যেগুলো প্রয়োজনীয় নথি সেগুলো আমরা পাইনি, সেগুলো আসলে সেটাও পূরণ হয়ে যাবে। এখানে 29,410 জনকে আজকে থেকে আমরা এই আগামী যে বছর অর্থাৎ একদম অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি, 2024-এর প্রথম মাস থেকেই তারা পেতে শুরু করবে। নতুন সংখ্যাটা হলো 29,410 জন যারা ভাতা পাবে। পুরনো সংখ্যা আমাদের রাজ্যে 4,10,078 জন লোক যারা সামাজিক ভাতা পাবে। এই সংখ্যাটা আপনাদের সামনে বলতে আমার খুশি হচ্ছে। এটা ভারতবর্ষের এটা প্রথম কোন রাজ্য হবে যে এত পরিমাণে অর্থাৎ জনসংখ্যার নিরিখে আমরা সব থেকে বেশি ভাতা আমাদের রাজ্যে আমরা দিচ্ছি। পরিমাণটা, টাকার পরিমাণটাও বেশি, ভাতার সংখ্যাটাও বেশি। এতে রাজ্য সরকারের মানে সর্বমোট কত টাকা দেবে? দেখুন, আমি যেটা আপনাদেরকে বললাম শুরুতেই যে 1,51,378 জন যারা সেন্ট্রাল স্কিমে ভাতা পান, বাকি ভাতাটা পুরোটাই আমাদের রাজ্য সরকারের। তো 2000 টাকা করে ভাতা মানে আমাদের এখানে তো এখানে টোটাল আমাদের প্রায় 78.6 করোড়, मतलब প্রায় 80 কোটি টাকা। 786 করোড় বছরে যেটা খরচা হবে। তো এই অ্যামাউন্টটা যেটা আমাদের রাজ্য সরকারের কোষাগার থেকে যাবে, কারণ কেন্দ্র সরকারের যে সংখ্যাটা খুব কম, এদের একটা কৌটা আছে কেন্দ্র থেকে দেওয়া, এর বেশি চাইলেও আমরা দিতে পারবো না, পরিমাণটাও অ্যামাউন্টটাও কম। এর জন্য এটা রাজ্য সরকারের প্রকল্প, 30টা প্রকল্প যেটা রাজ্য সরকার চালায় ভাতার মধ্যে। তো আমাদের এবার যে ঘোষণা করছি আমরা 29,410 জন, এটাও 100% রাজ্য সরকারের ভাতা, এগুলো রাজ্য সরকারের কোষাগার থেকে সে অ্যামাউন্টটাও যাবে। টোটাল ভাতা সংখ্যাটা কত হলো? 4,10,078 জন। আজকের দিনে 4,78,000
4,10,078 জন আজকে দিনে। এটা আর একটু সংখ্যাটা বাড়বে, 200-300 সংখ্যা আরো এড হবে। আমাদের যারা কাগজপত্র দিতে পারেনি এগুলো হয়তো ইতিমধ্যে আসবে, সেটাও জুড়ে যাবে।